যে সমস্ত মাজারে বেদাত ও শিরকি কাজ হয় সে সমস্ত মাজারে যাওয়া যাবে কিনা আজকে আমরা জানবো এই বিষয়টাকে। আসলে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় অনেক মানুষের মুখে শোনা যায় যারা মাজার ভক্ত তারা বলে থাকে যে পীর ওলিদের দরবারে 7 বার গেলে একটি হজের সওয়াব হয়, এবং ওই সমস্ত জায়গার মধ্যে দেখা যায় মান্নত মানে পশু জবাই করে কাওয়ালি গায় এবং মাজারে গিয়ে সেজদা করে এবং ওলিদের মাজারে গিয়ে সন্তান চাই। এই সমস্ত প্রবৃত্তি কাজগুলো মাজারে করা হয়। একটা কথা মনে রাখতে হবে, যে সমস্ত পরিবেশের মধ্যে বিদাতি ও শিরকি কাজ হয় ওই সমস্ত পরিবেশে যাওয়া কোনো ক্রমে জায়েজ নেই। যদি কেউ মনে করে যে আমি শিক্ষা গ্রহণ করার জন্য এই জিনিসটাকে বোঝার জন্য আমি সেখানে যাচ্ছি বা যাব, আমার জন্য এটা যাওয়ার অনুমতি আছে কিনা। শিক্ষা গ্রহণের জন্য এখন বিদাতি শিরকি কাজ চলমান থাকে, এই অবস্থার মধ্যে কোনো ক্রমেই যাওয়া যাবে না, এবং দেখার উদ্দেশ্যে বা শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যে ওইখানে অংশগ্রহণ করা যাবে না, এবং শরীয়ত সম্মতভাবে পরিপূর্ণ এটা নাজায়েজ। কোনো ব্যক্তি যদি চায় যে শিরক ও বিদাতের পরিবেশ যখন না থাকে মাজারগুলিতে এমনিতে স্বাভাবিক অবস্থায় থাকে, তখন যদি সে দেখার জন্য বা শিক্ষা গ্রহণ করার জন্য যেতে চায়, দেখতে চায়, তাহলে সে দেখতে পারবে, যেতে পারবে। তবে একটা বিষয় হচ্ছে, দেখা যায় এই মাজার সংক্রান্ত বিষয়গুলি নিয়ে অনেকে বাড়াবাড়ি করে থাকে, অনেকে আবার এবারে শিথিলতা করে, কোনোটাই ঠিক না। পীর আউলিয়ারা অবশ্যই তারা নিঃসন্দেহে বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য দোয়া খায়রাত করা এবং তাদের থেকে রুহানি ফয়েজ বরকত নেওয়ার উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করা, এটা কোরআন হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আছে। তবে আমরা বাস্তব সমাজের চিত্র হচ্ছে এমন যে দেখা যায় অনেকে গিয়ে মাজারে সেজদা করে, সে এখানে পশু জবাই করে এবং সন্তান চায়। এই সবগুলো কাজ কিন্তু শিরকি কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে মাফ করে দেয়, কিন্তু শিরিক গুনাহকে মাফ করে না। এটা অনেক বড় গুনাহ। এই জন্য এটা থেকে আমরা বেঁচে থাকবো, কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আর সব কিছু কুল কায়নাতের মালিক আল্লাহ। আমরা যখন কোনো কিছু চাইবো শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইবো, কারণ সব কিছুই আল্লাহর হুকুমের দ্বারাই হয়ে থাকে, আল্লাহ নির্দেশে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কুদরতি খাজানা থেকে দান করে দিবেন।